সময় এখান থেকে প্রেসক্লাবে আমরা প্রতিবাদ মিছিল সহ সেখানে আমরা মানববন্ধন করব। প্রশাসন যতক্ষণ সন্ত্রাসীদের গ্রেফতার না করে ততক্ষণ আমরা রাজপথে আছি, মাঠে থাকবো এবং মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেব। আপনারা যারা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছেন, আপনারা সত্যকারের রিপোর্ট দিয়ে বৌদ্ধ মন্দিরের পবিত্রতা রক্ষা করেন এবং বৌদ্ধ সমিতি নাম ব্যবহার করেন বৌদ্ধ বিহারের দর্শন লুণ্ঠনকারীকে অতি সত্তর গ্রেফতার করে বিচারের আওতায় যতদিন আনবেন না আমরা রাজপথে আছি, থাকবো। তাই এখন কিছু আলোচনা করার জন্য ধন্যবাদ মানববন্ধনের মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা এখানে একটু স্লোগান দিতে পারি। বিহারে হামলা কেন? আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বাঙালি পিছনের একটা যারা বৌদ্ধ বিহারের সামনে চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারের সামনে যারা সমবেত হয়েছেন, প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেছেন, সকলের প্রতি আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। পরম মহান সংঘ উপস্থিত চিকিৎসক যারা মন্ডলী আপনারা অবগত হয়েছেন, আজকে 2 মাস ধরে চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারকে ঘিরে বিভিন্ন রকমের সেই সমস্যা, বিভিন্ন রকমের ঘটনা দুর্ঘটনা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত নিন্দাজনক, যা আমাদের কোন অবস্থাতে একজন বৌদ্ধ সম্প্রদায় হিসেবে বৌদ্ধ জাতি হিসেবে মেনে নেওয়ার কোন সুযোগ বা অবসর নেই। মহাদেবের উপর হামলা করা হয়েছে। আমরা তাকে নিন্দা জানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে, বারবার করে সমগ্র বিশ্ব থেকে তার প্রতিবাদ নিন্দা জ্ঞাপন করা হয়েছে। এবং আজকেও বলবো, যারা এই বৌদ্ধ বিহারকে ঘিরে বৌদ্ধ বিহারকে উপলক্ষ করে বিভিন্ন রকমের পায়তারা করছেন, কোনোদিন সফলতা আসবে না, সফল হবে না। কারণ নন্দনকানন বৌদ্ধ বিহার বৌদ্ধ ভিক্ষুদের জন্য স্থান, নন্দকানন বৌদ্ধ বিহার বৌদ্ধ ভিক্ষুদের থাকবে। বুদ্ধের যে কর্মদেশনা, কর্মকথা হবে, কর্মচর্চা হবে, ধর্মের সেখানে গবেষণা করা হবে। উপস্থিত জনমন্ডলী, আজকে যে ঘটনা হয়েছে সে ঘটনার জন্য আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা এবং ক্ষোভ জানাচ্ছি যারা এরকম দুর্ঘটনা করেছে। কারণ যে একজন বৌদ্ধ ভিক্ষু আজকে মেডিকেল কেন, হাসপাতালে কেন, বৌদ্ধ ভিক্ষুরা কেন সেই ভারতের করতে নির্যাতিত নিপীড়িত হয়ে সেই মেডিকেলে যাবে, মেডিকেলে যেতে হবে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, তীব্র ক্ষোভ জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি।